রাজশাহী বোর্ড 2017 দৃশ্যকল্প 1 z ইকুয়াল 2 প্লাস 4i মাইনাসের i স্কয়ার আর দৃশ্যকল্প 2 এ বলছে px স্কয়ার প্লাসের qx প্লাসের r ইকুয়াল 0। ক নাম্বার কোশ্চেন, তোমার এককের জটিল ঘনমূল ওমেগা ওমেগা স্কয়ার হলে এত টু দি পাওয়ার 7 এবং এত টু দি পাওয়ার 7 এর মান নির্ণয় করো। এখন আমরা মুখস্থ একটা কথা জানি, এককের কাল্পনিক মূলদ্বয় ফার্স্টে লিখব, আমরা জানি এককের কাল্পনিক মূলদ্বয় একটা হচ্ছে ওমেগা, ওমেগা ইকুয়াল হচ্ছে মাইনাসের 1 প্লাস রুট ওভার মাইনাসের 3/2। মনে আছে তোমাদের? হ্যাঁ, তাহলে আমরা কাজ করতেছি, 2টাকে এই পাশে নিয়ে আসতেছি, অতএব 2 ওমেগা ইকুয়াল মাইনাসের 1 প্লাস রুট ওভার মাইনাসের 3। কেমন? কারণ আমাদের কিন্তু এটুকু কোশ্চেনের মধ্যে আছে। এবং আরেকটা কি ছিল, ওমেগা স্কয়ার ইকুয়াল মাইনাসের 1 প্লাস রুট ওভার মাইনাসের 3/2, অতএব 2 ওমেগা স্কয়ার ইকুয়াল -1 প্লাস রুট ওভার মাইনাসের 3। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার, অতএব আমাদের তো মান নির্ণয় করতে বলছে, অতএব নির্ণেয় মান ইকুয়াল -1 প্লাস রুট ওভার মাইনাস 3 টু দি পাওয়ার 7 প্লাস -1 মাইনাস রুট ওভার 3 টু দি পাওয়ার 7। এটুকু মানে 2 ওমেগা, 2 ওমেগা এর উপরে 7 প্লাস এটুকু মানে 2 ওমেগা স্কয়ার এর উপরে 7। তাহলে 2 টু দি, এই 7টা কিন্তু দুইটাই পাবে, তাহলে 2 টু দি পাওয়ার 7 মানে 128 ওমেগা টু দি পাওয়ার 7, আর এটাও কত হবে 128 ওমেগা টু দি পাওয়ার 14। দেখো তোমাদের মনে আছে কিনা, ওমেগা কিউবের মান হচ্ছে 1, তাহলে এইখানে ওমেগা টু দি পাওয়ার 6 7 এর আমরা কি লিখতে পারি, ওমেগা কিউব ইনটু হচ্ছে ওমেগা, অর্থাৎ ওমেগা টু দি পাওয়ার 7 মানে শুধু ওমেগা, কারণ ওইগুলোর মান তো 1ই। তাহলে আমরা এখানে 128 ইনটু ওমেগা, আর এটা 128 ইনটু ওমেগা স্কয়ার পাশে লিখে দাও, যেহেতু ওমেগা কিউব ইকুয়াল 1। এটা কিভাবে লিখছি বুঝছো, ওমেগা কিউব টু দি পাওয়ার 4 মানে 3 4 12, এটা মানে 1, তাহলে শুধু ওমেগা স্কয়ার থাকবে। এখন তুমি 128 কমন নাও, 128 কমন নিলে থাকবে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মানে হচ্ছে মাইনাসের 1, তাহলে 128 ইনটু মাইনাসের 1 পাশে লিখে দাও, যেহেতু 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল আমরা জানি কি 0, তাহলে ওভারঅল রেজাল্টটা হচ্ছে 128 মাইনাসের 128। ক নাম্বার? খ নাম্বার প্রশ্ন হচ্ছে দৃশ্যকল্প 1 এ z0 হচ্ছে z এর অনুবন্ধী জটিল, এটা ওরা বলে দিয়েছে, যার মডুলাস মানে z0 এর মডুলাস বের করতে হবে, সেটা √5 কিনা তা চাই করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে উদ্দীপক অনুসারে z টা লিখি। আমাদের z ইকুয়াল দেওয়া আছে কি 2 প্লাস 4i মাইনাসের i স্কয়ার। ওকে, আচ্ছা এখন i স্কয়ারের ভ্যালু কত, মাইনাসের 1 তোমরা জানো, 2 প্লাস 4i, i স্কয়ারের মান হচ্ছে মাইনাসের 1। এখন মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে 2 প্লাস 4i প্লাসের 1, তাহলে সব মিলে 3 প্লাস 4i হলো। ওকে, এখন আমরা z0 বের করব, অতএব z0 বা এটাকে অনেকে তোমরা z বার বলো, তাহলে 3 প্লাস 4i এর উপরে বার, বার উঠাই দিতে চাইলে কি করতে হয়, i এর আগে চিহ্নের পরিবর্তন হয়, তাহলে 3 মাইনাস 4i। এখন z বারের বর্গমূল করতে বলছে, ঠিক না? ওদের প্রশ্ন কিন্তু ছিল এটা, যে আমাদের কি করতে হবে, দৃশ্যকল্প 1 এ z0 হচ্ছে z এর অনুবন্ধী জটিল, যার মডুলাস √5 কিনা যাচাই করো। কোশ্চেনটা আমি একটু রিপিট দেখতেছি, মানে z0 এর বর্গমূলের মডুলাস, আমি বর্গমূল কথাটা লিখতে ভুল করছি, তোমার মানে যার বর্গমূলের মডুলাস, অর্থাৎ আমাকে z0 কে রোট ওভার করতে হবে। ওকে,
তো আমি তোমাদের আগে পরেও দেখছি এটাকে আমরা হোল স্কয়ার বানানোর চেষ্টা করি, যেহেতু বর্গমূল করতে বলছে। একটু দেখো, তাহলে আমরা এটারে 4 কে 2 ইনটু আই, তাহলে এটা 2 স্কয়ার আর এটা আই স্কয়ার, কথা বুঝো। 2 স্কয়ার মানে 4, আই স্কয়ার মানে কত, মাইনাসের 1, তাহলে 4 - 1 ইকুয়াল কি 3। এর মানে আমরা পরের লাইনে কি লিখতে পারি, 2 - i হোল স্কয়ার। সো আমরা ফাইনালি প্রমাণ করলাম z0 ইকুয়াল হচ্ছে 2 - i হোল স্কয়ার। কথা কি বুঝছো? এখন যেটা করবা, তাহলে অতএব z0 এর বর্গমূল ইকুয়াল হচ্ছে √2 - i হোল স্কয়ার। ওকে, সো আমরা কোনো কিছুকে বর্গমূল করলে প্লাস মাইনাস হয় কিন্তু, তাহলে +-2 - i। এখন এখানে কিন্তু তাহলে আমরা z0 দুইটা বের হইলো, একটা হচ্ছে প্লাস ধরলে 2 - i বা -2 প্লাসের i, আমরা দুইটার জন্যই মডুলাস বের করব। তাহলে এখন 2 - i এর মডুলাস তোমাদের মনে আছে? মডুলাস নির্ণয় করার সূত্র কি, √x মানে 2 স্কয়ার প্লাসের i এর সহগ মাইনাসের 1 স্কয়ার, সব মিলে এটা 4 + 1, দ্যাট মিন্স √5 হয়েছে কিন্তু। এবং এবং আরেকটা আছে না, -2 প্লাসের i এর মডুলাস, হচ্ছে √-2 স্কয়ার প্লাসের 1 স্কয়ার, মানে √4 প্লাসের 1 মানে √5। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব z0 এর বর্গমূলের মডুলাস √5 যাচাই করা হলো। নাও ফার্স্ট চলো, গ নাম্বার কোশ্চেনটা ছিল দৃশ্যকল্প 2 এ উল্লিখিত সমীকরণে মূলদ্বয় আলফা ও বিটা হলে 2/α ও 2/β মূল বিশিষ্ট সমীকরণ বের করো। তাহলে আমাদের দৃশ্যকল্প 2 এর মধ্যে কি দেওয়া আছে, px² + qx প্লাসের r = 0। সমীকরণের মূলদ্বয় ওরা কিন্তু বলে দিচ্ছে কি আলফা বিটা, তাহলে এটাকে 1 নং ধরলাম। 1 নং সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা। তাহলে আমরা নরমালি মূলদ্বয়ের যোগফলের সূত্র কি জানি, মূলদ্বয়ের যোগফলের সূত্র হচ্ছে -x এর সহগ, ঠিক না? তাহলে -x মানে q/p, এবং আমি মূলদ্বয়ের গুণফল কি লিখতে পারি, আলফা বিটা ইকুয়াল হচ্ছে r/p। এখন ওদের প্রশ্ন হচ্ছে 2/α ও 2/β মূল বিশিষ্ট সমীকরণ, তাহলে অতএব আমার তাহলে কি করতে হবে, মূলদ্বয়ের যোগফল মূলদ্বয়ের গুণফল লাগবে, একবারই করতেছি। তাহলে অতএব 2/α 2/β মূল বিশিষ্ট সমীকরণ x² মাইনাস মূল দুইটার যোগফল ইন্টু x প্লাস হচ্ছে মূলদ্বয়ের গুণফল ইকুয়াল হচ্ছে 0। এখন আমরা কি করব, এখন আমরা x² মাইনাস এটুকু লসাগু নিচ্ছি আলফা বিটা, এটা দিয়ে এটা ভাগ করলে বিটা থাকবে, তাহলে 2β + 2α ইন্টু x, আর এখানে 2 এ 2 এ 4, নিচে আলফা বিটা ইকুয়াল হচ্ছে 0। তো ওভারঅল x² এখান থেকে আমি 2 কমন নিয়ে বাইরে বের করে দিয়েছি, তাহলে -2 উপরে হবে আলফা প্লাস বিটা, নিচে আলফা বিটা, আর ইনটু x প্লাসের 4/α বিটা ইকুয়াল হচ্ছে 0। x² মাইনাস আলফা প্লাস বিটার মান তো এটা নাকি, তাহলে মাইনাসের q/p ইনটু আলফা বিটার মান কত, r/p ইনটু x বাই হচ্ছে প্লাসের 4/α বিটা, আলফা বিটার মান হচ্ছে r/p ইকুয়াল হচ্ছে 0। এখন আমরা কি করব, এই মাইনাসে কিন্তু প্লাস, তাহলে x², তাহলে আমার এটা কিন্তু 2 এর সাথে গুণ হবে, তাহলে আলটিমেটলি প্লাসের 2q/p ইনটু p
পি উপরে আর নিচে ইন্টু এক্স প্লাসের 4 ইন্টু এই পি উপরে আর নিচে। ওকে, সো এখন এই পি আর পি বাদ, তাহলে ওভারঅল আমার কাছে থাকতেছে এক্স স্কোয়ার প্লাসের 2 কিউ এক্স বাই আর প্লাসের 4p/r ইকুয়াল 0। প্রত্যেকটাকে যদি আমরা আর দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু ভগ্নাংশের ব্যাপারটা থাকবে না। তাহলে অতএব আর এক্স স্কোয়ার প্লাসের 2q(x) প্লাসের 4p ইকুয়াল 0। ইহাই নির্ণেয় মানে কি মানে মূল 2/α এবং 2β মূল বিশিষ্ট কি সমীকরণ। এই হচ্ছে আমাদের ওভারঅল সলভ।